বছরের শুরুতে সবাই কত পিকনিক করে, শপিং করতে যায় বা কোথাও ঘুরতে যায় বা কোনো রেস্টুরেন্টে খেতে যায় বা যা হোক কিছু করে। আর আমার বছরের শুরুতেই আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া। তার মাঝে আমিও ডাক্তার দেখিয়ে এসেছি 4 তারিখে। আজকে তো মেবি 8 তারিখ। তো 4 তারিখে আমি ডাক্তার দেখিয়ে এসেছি, আর আজকে নিয়ে যাচ্ছি মাকে ডাক্তার দেখাতে। মায়ের শরীরটা ভীষণই খারাপ, অনেক দিন ধরেই বলছে। আমাকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে মার দিকটা একদমই দেখা হচ্ছিল না, কিন্তু মাকেও তো দেখতে হবে, মায়ের শরীরটা একদম ভালো নেই। তো যাচ্ছি এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে, দেখি কি বলে। ভালো কিছু বলবে না সেটা জানি, অনেক টেস্ট করতে দেবে, ওষুধ দেবে, সেগুলো জানি। আমারও কিছু ওষুধ কেনার আছে, সব কিছুই করবো। তো এখন বেরোচ্ছি, 3টে থেকে ডাক্তার বসবে, এখন বাজে 2:45 মতো। তো এখন বেরোই, যাই, দেখি। সত্যি কথা বলতে রোগ নিয়ে না আর ভালো লাগছে না। মানে নয় আমার শরীর খারাপ, নয় মায়ের শরীর খারাপ, নয় এটা নয় সেটা, লেগেই আছে। কোনো দিনও আমরা ভালো থাকি না। মানে কি বলবো, ডাক্তারের কাছে শুধু যেতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে, এইভাবে দিনগুলো কাটছে। তো কি করবো, এই ছাদে একটু ঘুরছি রোদ্দুরে। মা রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেলে মাকে নিয়ে চলে যাব, বারুইপুরেই যাব, নমিতা সেবায়তনে, ওখানেই ডাক্তার দেখাবো আর কি। তো যাই, দেখি কি বলে ডাক্তার। মা একটু অসম্ভব সারা শরীরে ব্যথা। তো ওনার কাছে গিয়ে আমার কিছুটা হলেও রিলিফ হয়েছে, সেই জন্যই মাকে নিয়েও যাচ্ছি। তো ডাক্তারটা তো ভালো, সেই জন্য ওনার কাছে যাওয়া। তো আরও কিছু কেনাকাটারও আছে, সব কিছু একসাথে করে আসবো। তো যাই এবার। সত্যি কথা বলতে সময়টা এত খারাপ যাচ্ছে না, মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে মানে বলার মতো না, ভীষণ বাজে। একটার পর একটা শরীর খারাপ, নয় আমার নয় মায়ের। তো লেগে তো রয়েইছে আগের বছর থেকেই, এবছর তো সবে পড়লো। তো ভালো লাগে না সত্যি কথা বলতে, এত শরীর খারাপ, এত কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট তো আছেই। তো যাই, এখন ডাক্তার কি বলে দেখি, টেনশানেও আছি খুবই। তো বেরোবো এবার, ভালো লাগে না সত্যি কথা। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বাড়ির সামনে থেকে কিছু পাচ্ছিলাম না। তারপরে মা দেখছে আর কি কিছু যদি পায়। তো তারপরে আমরা অটো পেয়ে গেছি, আর এখন যাচ্ছি ডাক্তারের ওখানে। ডাক্তার আসার কথা তো 3টের সময়, তো একটু দেরি করে আসবে সেটা ফোন করে জেনে নিয়েছিলাম। তো সেই জন্য একটু দেরি করেই আমরা যাচ্ছি। তো যাই, দেখি কি বলে। খুব টেনশানের মধ্যেই রয়েছি যে কি হবে, ভালো লাগে না সত্যি কথা। চলে এসেছি আমি নমিতা সেবায়তনের সামনে মাকে নিয়ে। তো এর ভেতরে কিন্তু ডক্টরের চেম্বার রয়েছে। তো ওখানে ডক্টর অনেকক্ষণ পরেই এসেছিলো, তো মাকে দেখানো হয়ে গেছে। তারপরে আমরা চলে এসেছি অ্যাপেলো ফার্মেসিতে। তো অ্যাপেলো ফার্মেসিতে এসে আমার মা দুজনেরই ওষুধ নিয়ে নিয়েছি। মাকে তো প্রচুর ওষুধ দিয়েছে, আর আমারও 5-6টা মতো ওষুধ বাকি ছিল। সেগুলো সমস্ত নিয়ে এই দেখুন 2টো প্লাস্টিক ভরে ভরে শুধু ওষুধ। মানে আজকে যে কত হাজার টাকার ওষুধ কিনেছি তার কোনো ঠিক নেই। তো মাকে তো অনেক ওষুধ দিয়েছে খেতে, এখন কিছু টেস্ট দেয়নি করতে, বলেছে এগুলো খেয়ে দেখতে, যদি না কমে তাহলে 2 সপ্তাহ পরে গিয়ে উনি টেস্ট করতে দেবেন। তো তারপর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখান থেকে আমার জন্য রুটি আর চিকেন চাপ নিয়েছিলাম, আর মা বললো একটা রোল খাবে, তো মার জন্য রোল নিচ্ছিলাম। তো খুব টেনশানের মধ্যে আছি যে এই ওষুধগুলো খেয়ে কমে গেলে একরকম, না কমলে তখন তো আবার অন্যরকম ব্যবস্থা নেবে আর কি ডক্টর, সেটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।